রেকর্ড করতে ভুলে গেছিলাম। হ্যাঁ, আই স্টার্টেড রেকর্ডিং। এই জিনিসটা একটু দেখো, এটা যে কত ইম্পর্টেন্ট আর কত ইউজফুল এখনই বুঝবা। When it comes to metals, সবাই একটু মাইক্রোফোনটা অফ রাখো প্লিজ, এভরিওয়ান। Please keep the microphone switched off, everyone. Okay. For metals, a large change in voltage only causes a small change in current. সেটা আমার আইভির জন্য হোক আর ভিআই এর জন্য হোক, this doesn't matter. এই কনসেপ্টটা অলওয়েজ হোল্ডস ট্রু। দেখো যখন ভিআর আইভি দিয়ে দিবে তখন কিন্তু এই কনফিউশনটা অ্যারাইজ করে। অ্যান্ড আমি যদি তোমাকে আমার আইজিসিসি লেকচারটা বের করে দেখাই এখন, তোমাদেরকে মেবি যদি আমার কাছে পড়ে থাকো এটা দেই নাই, বিকজ এটা মেবি তোমাদেরকে কপিতে লেখাইছিলাম। এখন নতুন সিলেবাসে আরো তো প্রত্যেক সেশনে আমি লেকচার আরো আপগ্রেড করি। দিস ইজ দ্য লেকচার দ্যাট আই গিভ আউট টু দ্য আইজিসিসি স্টুডেন্টস, অ্যান্ড জাস্ট টু শো ইউ অল, এটা হয়তো এরকম লেকচার ফর্মে পিডিএফ ফর্মে পাও নাই, বাট ইউ ডেফিনেটলি ডিসকাস দিস ডিউরিং ইউর আইজিসিএসিস। খেয়াল করে দেখো তো কিছু মনে পড়ে? এটা না, শর্ট থিক লং থিন ভিআই ভিআই, ও আচ্ছা আচ্ছা, এটা না, শর্ট থিক লং থিনের সাথে মিলাই ফেলছিলাম, মাই ব্যাড। সো আগে দেখবো আমরা মেটালস এর জন্য ভিআই আর আইভি গ্রাফ। টেক আ লুক গাইস। আচ্ছা, এখন ভি আই আর এখানে দিলাম আমি আই ভি। এখন শেপ এন্ড এভরিথিং আই নো লুকস ভেরি কনফিউজিং, ম্যাচড আপ হয়ে যেতে পারে, কিন্তু যখনই তুমি এই জিনিসটা মাথায় রাখবা তখন দেখবা আর মানে ভেরি আনলাইকলি কোনো জায়গায় আটকায় যাচ্ছ। মেটালস জন্য কি হচ্ছে দেখি, a large change in voltage only causes a small change in current। কিভাবে দেখি, আর গাইস গ্রাফ কিন্তু দুই অ্যাক্সিসেই দেখা লাগবে। আমি যদি ঘুরায়ও ভোল্টেজ অ্যাক্সিস নেগেটিভ নেগেটিভ দেখি, দিস ইজ দ্য শেপ দ্যাট উই গেট। আর ট্রিক অনুযায়ী আমি যদি ভিআই এর গ্রাফ এইটা পাই, আইভি কিরকম হবে জানো? আইভি হবে হলো রিফ্লেকশন ইন দ্য লাইন y ইকুয়ালস টু এক্স। আমি যদি y ইকুয়ালস টু এক্স এর একটা লাইন ড্র করি, এই লাইনে রিফ্লেকশন হবে, এই লাইনের উপর রিফ্লেকশন হবে আইভিটা। আই নো এত এত ইনফরমেশন একসাথে প্রসেস করা নট ইজি, এই জন্যই লেট মি ট্রাই এন্ড শো দিস সেপারেটলি। সরি, ওকে, এটা আমার ভিআই, এটা আমার আইভি। এখন তুমি বলবা হ্যাঁ দ্যাটস ফাইন, দ্যাটস অল দেয়ার, কিন্তু এই জিনিসটা আমি কিভাবে অ্যাপ্লাই করব? খেয়াল করে দেখো, উপরের দিকটাতে যাওয়া, যে ভোল্টেজের এই সাইডে একটা লাইন ড্র করো, দেন ডু দ্য সেম থিং ফর কারেন্ট। দেখতে থাকো গাইস কি করতেছি দেখো। ওকে, you notice this yourself, তুমি ভোল্টেজ কতটুক বাড়ালা? এতটুক, বাট এতটুক ভোল্টেজ বাড়ানোতে কারেন্টটা কি ঠিক প্রপোর্শনেটলি ইনক্রিজ করলো? খেয়াল করে দেখো তো গাইস, তুমি যতটুক ভোল্টেজ বাড়ালা, তোমার অতটুক ভোল্টেজ বাড়ানোতে ডিড দ্য কারেন্ট ইনক্রিজ বাই দ্য সেম অ্যামাউন্ট? নো। কম্পেয়ার করো, ভোল্টেজটা অনেক বাড়াইছো, বাট ভোল্টেজ অনেক বাড়ানোতেও কারেন্ট বাড়লো কিন্তু সামান্য একটু।
এবার look at the line that I have written. For metals, a large change in voltage only causes a small change in current. Guys, এবার বুঝতে পারতেছো কি হচ্ছে? And তুমি বলবা, yes, that is for VI graph. What about IV? This is the beauty of this sentence. This doesn't only apply to VI. This applies to both VI and IV. Let's check this out. এই সেম জিনিসটাই যদি আমি এই জায়গায় দেখি, খেয়াল করে দেখবা, এই পুরোটা কপি করে রাখতে হবে এভরিওয়ান, প্লিজ এই পুরোটা কপি করে রাখতে হবে, আর কোনো তাড়াহুড়া করা যাবে না। টেক ইউর টাইম, আস্তে আস্তে দেখে বুঝে তারপরে করো। Check this out everyone. দেখো তো আইভিতে আসলো, ভোল্টেজ কতটুকু বাড়ালা? এতটুকু ভোল্টেজ বাড়ানোতে কারেন্ট কি প্রপোর্শনেটলি বাড়লো? নো, কারেন্ট বাড়লো সামান্য একটু, একদম অল্প। So when it comes to metals, this is the idea, যে a small change in voltage causes a large change in voltage causes only a small change in current. আমার একটা কথা শুনো, copy this in the exact same format that I have drawn it in. এটা স্যার তোমার লেকচারে নাই, প্লিজ একদম এভাবে হেডিং দিয়ে এতটুকু কপি করে নাও, এতটুকু কপি করো, তারপরে কি করতে হবে আমি বলতেছি। Everyone please copy this. আর তোমাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হচ্ছে, এইজন্য আমি সবাইকে মিউট করে রাখছি, না খুব ফ্লাকচুয়েট করে। এখন তুমি তো মুখে বলতে পারবো না, কপি হয়ে গেলে প্লিজ কপির ভিতরে, ডোন্ট টেক আ পিকচার, ডোন্ট টেক আ স্ক্রিনশট, প্লিজ কপি দ্য হোল থিং। সার্জিল এখন একটু ওয়েট করো, পুরোটাকে কপি করে নাও এন্ড রাইট ইট ডাউন ইন দ্য চ্যাট বক্স when you are done copying. তাড়াতাড়ি। ওকে, আমি দেখছি যে অনেকেরই শেষ। ওকে গ্রেট। তবে দেখো এখন ইন্টারেস্টিংলি, ক্যান ইউ গেস আমার থার্মিস্টারের জন্য কি হবে? থার্মিস্টারের জন্য হোয়াট উইল বি দ্য স্টেটমেন্ট? জাস্ট গেস করো, যেটা গেস করবে সেটাই। এনিওয়ান, এনি আইডিয়াস? তোমাদেরকে এবার আমি আনমিউট করে দিই। ইয়েস গাইস, মেটালস এর জন্য যদি আমার স্টেটমেন্ট হয়, মনে রাখার জন্য, ফর মেটালস আ লার্জ চেঞ্জ ইন ভোল্টেজ অনলি কজেস এ স্মল চেঞ্জ ইন কারেন্ট। তাহলে এই সেম কনসেপ্ট যদি আমি তোমাকে জিজ্ঞেস করি, অ্যাপ্লাই ইট ফর থার্মিস্টারস, ক্যান ইউ গেস গাইস কি হবে, কি হতে পারে? জাস্ট উল্টাটা। Small change in voltage causes a large change in current. Exactly. So লিখে দিই, for thermistors a small change in voltage causes a large change in current. Guys, খেয়াল করে দেখো তো। এক সেকেন্ড। সার্জিল, তোমার কি লাইনে প্রবলেম? মিনিয়ে কয়বার আসলার গেলা? আচ্ছা দেখো, সামিউল জিজ্ঞেস করলা টেম্পারেচার কনস্ট্যান্ট থাকতে হবে না? সামিউল, দ্যাটস দ্য থিং, টেম্পারেচার যদি কোনোভাবে কনস্ট্যান্ট রাখতে পারতা তাহলে তো আর এরকম গ্রাফই কার্ভড হতো না। টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে না দেখেই তো আমার গ্রাফটা কার্ভড হয়ে যায়, অ্যাজ ইন রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে যায়।
সাইমুল বুঝতে পারছো কি বললাম? ওকে, থার্মিস্টারস এর পার্টে আসো। থার্মিস্টারের জন্য গ্রাফটা বলতেছি কিরকম হবে। থার্মিস্টারের জন্য the graph looks like this. Now let's start with this first. একটু ওয়েট, পুরোটা এক্সপ্লেন করবো কিন্তু গাইজ আমি I haven't explained anything yet. I'll explain the whole thing. একটু ওয়েট। আগেই কপি করতে পাগল হয়ে যেও না, আমি সময় দিচ্ছি, আগে দেখে নাও, পুরোটা বুঝে নাও। ধুর, একটু ওয়েট। এটা যতক্ষণ না পর্যন্ত একদম 100% ক্লিয়ার হচ্ছে, সামনের তুমি যেই টপিকেই যাও দেখবা একটা না একটা তোমার প্রবলেম আর কনফিউশন রয়ে যাচ্ছে। So guys, you understand how important this is for everyone to have a very very clear idea about the whole thing. Please দেখতে থাকো guys. Now দেখো, একটু মার্ক করি তাহলে বুঝতে পারবা। You'd see যে এই স্টেটমেন্টসটা VI হোক আর IV হোক কিচ্ছু যায় আসে না, always holds true. This statement, the one that I've just written for you all, always is applicable for both VI and IV. ওকে দেখো, তুমি দেখো আমি ভোল্টেজ বাড়ালাম কতটুকু, অল্প একটু, অল্প একটু ভোল্টেজ বাড়ানোতেই কারেন্ট বেড়ে গেল অনেক বেশি। এটা তো আমার ভিআই গ্রাফ ছিল, লেটস অ্যাপ্লাই দ্য সেম থিং ফর আইভি গ্রাফ। খেয়াল করে দেখো আমি ভোল্টেজ বাড়ালাম কতটুক, এতটুক, এতটুক ভোল্টেজ বাড়ানোতেই লুক অ্যাট আমার কারেন্ট কতটুক বাড়লো, অনেক বেশি। সো এটাই বলতেছিলাম গাইস, ইট ডাজন্ট ম্যাটার whether it's a VI graph or IV graph. This is the statement that governs the whole thing. When it comes to thermistors, a small change in voltage causes a large change in current. এটা একটু কপি করে রাখো। Again, let me know when you're done. এখন মাইক্রোফোন অন আছে, মাইক্রোফোন অন করে বলতে পারবো আমাকে। শেষ করে একটু বলো প্লিজ, ছবি তুলে রাখো না, কোনো লাভ হবে না। কপি দ্য হোল থিং, হাত দিয়ে একে কপি করো। আর মেক শিওর স্কেল দিয়ে এরকম লাইনস দিয়েও যেন তুমি দেখায় রাখো। শেষ হলে একটু বলো গাইস।
সার্জিল বললা জুম করতে, ওকে জুম করলাম। Is it okay now, guys? রিজন এখনো বলি নাই তো, কাজী যাওয়ার জিজ্ঞেস করলা। এই যে গ্রাফ তো আমি আঁকলাম ভিআই আর আইভি শেপ, একটা দেখলাম আমি মেটালের জন্য ভিআই আইভি, তারপর দেখলাম আমি থার্মিস্টারস এর জন্য ভিআই এন্ড আইভি। আমি কিন্তু এখনো এক্সপ্লেইন করি নাই। ওয়েল, টু বি কমপ্লিটলি অনেস্ট, এক্সপ্লেইন করে ফেলছি লাস্ট দিন, কিন্তু গ্রাফের সাথে এখনো লিংক করে নাই। গ্রাফের সাথে লিংকটা একটু পরে দেখাবো, একটু ওয়েট করো। কপি করাটা শেষ করো, শেষ করে আমাকে একটু বলো প্লিজ এভরিওয়ান। লেট মি নো when you're done, তাড়াতাড়ি প্লিজ। শেষ সবার? ওকে Sir, done. ওকে, গ্রেট গ্রেট। ওকে, এখন শুনো আমার কথা। ডু ইউ অল রিমেম্বার লাস্ট দিনের ট্রান্সপোর্ট ইকুয়েশনে কিভাবে আমরা মেটালস আর থার্মিস্টারসকে লিংক করছিলাম টেম্পারেচারের সাথে? এই জিনিসটা আমার এখন আবার অ্যাপ্লাই করতে হবে। যখনই তুমি ভোল্টেজ বাড়াচ্ছ, কারেন্ট একটু বাড়লো, খেয়াল করে দেখো গাইস, একটু টাইম দাও আমাকে। যখনই তুমি একটু ভোল্টেজ বাড়ালা, কারেন্ট ফ্লো করা স্টার্ট করলো, কারেন্টের ফ্লোর পরেই what is the next thing you say? Anyone guys? This is something you had seen in your IGCSE mains electricity. কেউ রিকল করতে পারবা? Anyone? Anything at all? Current has বাড়ে। শুনি না স্যার, আরেকবার জোরে বলবে প্লিজ। টেম্পারেচার বাড়ে। Correct, absolutely right. একটু রিকল করো IGCSE mains electricity. There was a very very important topic called heating effect of current. মনে পড়ছে কারো heating effect of current টপিকটা? Everyone? Yes, sir. ওকে, সো হিটিং ইফেক্ট অফ কারেন্ট কোথায় কোথায় ইউজ করতাম একটু মনে করে দেখো। ফিউজটা তো একটু অন্যরকম, টোস্টার, তারপর ফিলামেন্ট বাল্ব, আর কি ছিল? টোস্টার, ফিলামেন্ট, Iron. ইলেকট্রিক আয়রন, এক্স্যাক্টলি। সো অল অফ দিস অ্যাপ্লায়েন্সেস ইউজ দ্য হিটিং ইফেক্ট অফ কারেন্ট। তার মানে কারেন্ট কোনো কিছুর ভিতর দিয়ে ফ্লো করলে একটা হিটিং ইফেক্ট ক্রিয়েট করবে। নাও তুমি ভোল্টেজ বাড়ালা, কারেন্ট যত বাড়বে হিটিং ইফেক্ট তত বেড়ে যাচ্ছে, টেম্পারেচার বাড়লো। And when it comes to metals, খেয়াল করে দেখো guys, when it comes to metals, temperature কার ডিটারমিনেন্ট বলো তো? রেজিস্ট্যান্সের। টেম্পারেচার বেড়ে গেলেই আমার রেজিস্ট্যান্স বেড়ে যাবে। নাও অ্যাকর্ডিং টু V equals IR, খেয়াল করে দেখো, অ্যাকর্ডিং টু V equals IR, যদি আমার রেজিস্ট্যান্সটা কনস্ট্যান্ট থাকতো, যদি কনস্ট্যান্ট থাকতো, অফকোর্স সামিউল মনে হয় জিজ্ঞেস করছিল না টেম্পারেচারের ব্যাপারে, যদি আমার রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট থাকতো, তুমি যদি ভোল্টেজ বাড়াও কারেন্ট বাড়তো অফকোর্স, কিন্তু কিভাবে বাড়তো খেয়াল করে দেখো তো গাইস, প্রপোর্শনেটলি বাড়তো। নাও দ্য ইস্যু ইজ resistance doesn't remain constant when it comes to metals or filament. Resistance ও বাড়ে। রেজিস্ট্যান্স বাড়ার কারণে কারেন্ট কি এক্স্যাক্টলি এই সেম প্রপোর্শনে বাড়বে? নো, ইটস নট লাইক ভোল্টেজ বাড়ালে কারেন্ট কমছে। নো, ভোল্টেজ বাড়ালে কারেন্টও বাড়ে, বাট জাস্ট লুক এট দিস গাইস, কতটুকু বাড়ে? অনেক অল্প বাড়ে। যে দিস ইজ আইডিয়া, যে অল্প একটু বাড়ে মাত্র কারেন্ট, অনেক ভোল্টেজ বাড়ানোর পরেও। গাইস দেখো তো, এখন যদি তুমি জিজ্ঞেস করো রিজনটা কি, লজিকটা কি, আই জাস্ট এক্সপ্লেইনড। বিকজ কারেন্ট ফ্লো করলে একটা হিটিং ইফেক্ট ক্রিয়েট হয়ে যায়, হিটিং ইফেক্টের কারণে টেম্পারেচার বাড়ে, টেম্পারেচার বাড়লে উই অল নো, আগে দেখছি লাস্ট ক্লাসে দেখছি লিটারালি রেজিস্ট্যান্স বাড়ে। এবার কি ক্লিয়ার? ট্রান্সপোর্ট ইকুয়েশন দিয়ে, অফকোর্স মাঝখানে অনেক কিছু আছে যেটা আমরা অলরেডি লাস্ট ক্লাসে ট্রান্সপোর্ট ইকুয়েশন দিয়ে দেখে ফেলছি। গাইজ লজিকটা কি এবার ক্লিয়ার? কাজী যাওয়ার জিজ্ঞেস করছিলাম মনে হয়, এবার কি ক্লিয়ার হচ্ছে তোমার? Yes, sir. ওকে, এইটা তো দেখলাম আমরা মেটালস এর জন্য, রাইট? দিস ইজ ফর মেটালস। লেটস টেক আ লুক এট থার্মিস্টারস। থার্মিস্টারসে আসো, থার্মিস্টারও লাজিন দেখছি বাই দ্য ওয়ে। থার্মিস্টারে কি হয় দেখি, অ্যাকর্ডিং টু V equals IR, রেজিস্ট্যান্স যদি আমার কনস্ট্যান্ট থাকতো,
তখন ভোল্টেজ আর কারেন্ট প্রপোর্শনেটলি বাড়তো একদম স্ট্রেট লাইন। বাট দ্য ইস্যু ইজ when it comes to thermistors, কারেন্ট ফ্লো করলেই একটা হিটিং ইফেক্ট ক্রিয়েট হয়, and হিটিং ইফেক্ট মানে হলো টেম্পারেচার রাইজ করে। and when it comes to thermistors, আমার টেম্পারেচার রাইজ করলেই কি হয় গাইস, দেখো তো, টেম্পারেচার রাইজ করলেই রেজিস্ট্যান্স কমে যায়। টেম্পারেচার রাইজ করলে when it comes to thermistors একদম লেভেল থেকে জানি আমরা, টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে যায়। রেজিস্ট্যান্স কমে যাওয়ার কারণে ভোল্টেজ বাড়ার কারণে তো কারেন্ট একটু বাড়লোই, কিন্তু রেজিস্ট্যান্স কমার কারণে কারেন্ট আরো অনেক বেশি বাড়লো। খেয়াল করে দেখ, ভোল্টেজ বাড়ার কারণে কারেন্ট তো একটু বাড়লো, কিন্তু এট দ্য সেম টাইম যখন রেজিস্ট্যান্স কমে যাচ্ছে কারেন্ট আরো বেশি বাড়লো। তাহলে থার্মিস্টরের কাহিনীটা কি হচ্ছে, অল্প একটু ভোল্টেজ বাড়াতেই কারেন্ট আরো অনেক বেশি বেড়ে যাচ্ছে। Of course, transport equation does come into play in this explanation. কোন জায়গায় তুমি মাঝখানের জায়গাগুলো স্কিপ করে যেতে পারো, আর যদি 4 মার্কের কোশ্চেন আসে of course you do bring in the transport equation. এখন দুইটার জন্যই এই ছোট্ট দুইটা ইকুয়েশনটাকে আমি যেভাবে সার্কেল করে দেখাই দিয়েছি এটুকু লিখে ফেলবা প্লিজ। আমার মনে হয় this will really help you a lot রিভিশন করার সময়। let me know when you're done, তাড়াতাড়ি প্লিজ। Sir, এখানে like for thermistor, like the current increases more compared to metal. এক সেকেন্ড স্যার, can you please repeat your question one more time? I mean, I have a question, like does the current increase more compared to metal, like in thermistor? Of course, তুমি খেয়াল করে দেখবা মেটালও কিন্তু কারেন্ট ইনক্রিজ করে, থার্মিস্টারেও ভোল্টেজ বাড়ালে কারেন্ট ইনক্রিজ করবে। দেখো ভোল্টেজ বাড়াচ্ছ, তুমি যত ভোল্টেজ বাড়াবা তত বেশি কারেন্ট ফ্লো করবে। দ্য ইস্যু ওভার হিয়ার ইজ নট কারেন্ট ইনক্রিজ করবে নাকি ডিক্রিজ করবে। মেটালস বলো থার্মিস্টারস বলো দুইটাতেই আমার কারেন্ট ইনক্রিজ করলো, একটাতে একটু বেশি করলো একটাতে একটু কম করলো। মেটালসে কারেন্ট কেন কম সেটা এক্সপ্লেন করলাম, আর থার্মিস্টারসে কেন কারেন্ট এত বেশি সেটা এক্সপ্লেন করলাম। মার্জুক বুঝতে পারছো এবার? Yes sir, thank you. ওকে গাইজ, এই যে পুরো এক্সপ্লেনেশন কারো কি কোনো জায়গায় একটু গ্যাপ থেকে যাচ্ছে কনসেপ্টের ভিতরে? বিকজ একদম বেসিক জায়গায় আছি আমরা। আই ডোন্ট ওয়ান্ট এনিওয়ান টু বি ফেল্ট বা টু ফিল লেফট বিহাইন্ড। আমাকে যদি এখনই বলো খুব ভালো হবে। আই রিয়েলি ডোন্ট মাইন্ড এক্সপ্লেনিং কোনো সেকশন বা কোনো পার্ট ওয়ান মোর টাইম, যে কোনো জায়গায়। আরেকবার বলেন স্যার, কি বললা? মেটালস পার্ট বলতেছি। এনি মোর কোশ্চেন, এনিওয়ান এলস? স্যার এই দুইটা ফর্মুলা দিয়ে আমি জিনিসটা বুঝি নাই, কিভাবে চেঞ্জ হচ্ছে সবকিছু, কিভাবে ভোল্টেজ বাড়লে মানে ইলেকট্রিসিটি বাড়ে, দুই গ্রাফেই স্যার। আচ্ছা, কিভাবে ভোল্টেজ বাড়লে ইলেকট্রিসিটি বাড়ে? হ্যাঁ স্যার, মানে আমি বুঝি না, ইকুয়েশনটা দিয়ে বুঝতে প্রবলেম হচ্ছে। ইকুয়েশন দিয়ে বুঝতে প্রবলেম হচ্ছে, ওকে ওকে ওকে। ইকুয়েশন দিয়ে বুঝাটা ওকে, ইকুয়েশন দিয়ে বুঝো না, ইকুয়েশন দিয়ে বুঝার দরকার নেই। যদি ইকুয়েশন দিয়ে বুঝতে প্রবলেম হয় তুমি সিমুলেশন দিয়ে বুঝো। এনিওয়ান এলস যার ইকুয়েশন দিয়ে বুঝতে প্রবলেম হচ্ছে গাইস? এনিওয়ান এলস? ওকে আমার ওকে 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 ফাইন। একটু ওয়েট প্লিজ, এখনই দেখা দিচ্ছি। আমাকে একটু টাইম দিতে হবে, আমি সিমুলেশনটা অন করছি তো। গট ইট। সবাই খুব কেয়ারফুলি ফোকাস করবা। একটা ব্যাটারি নিলাম, ব্যাটারির ফিচারটা দেখো কত ভোল্ট গাইস, 9 ভোল্ট। ওকে,
and let's say I take wire নিব নাকি অন্য কিছু নিব দেখি আর কি নেওয়া যায় একটা রেজিস্টার নিলাম তারপরে আমি একটা খুব সিম্পল সার্কিট ড্র করে ফেললাম ড্র তো না কনস্ট্রাক্টর কি then I construct a really simple circuit এটা ক্লোজ করে দিলে you can clearly see যে কারেন্ট ফ্লো করা স্টার্ট করবে now that I'll have a complete circuit এই যে সুন্দর মতো আমার কারেন্ট ফ্লো করতেছে no issues okay then what I do is I take an ammeter আমি একটা অ্যামিটার নিয়ে এই জায়গায় প্লেস করলাম আর একটা ভোল্টমিটার নিয়ে এই জায়গায় প্লেস করলাম ওকে এইটা একটা ফিক্সড রেজিস্টার গাইস ফিক্সড রেজিস্টার মানে কি ওর রেজিস্ট্যান্সটা কনস্ট্যান্ট থাকে ওকে আমি যদি আমার ইকুয়েশন রিকল করি V equals I আর when I say this is a fixed resistor means a resistance টা চেঞ্জ হবে না unlike metals or thermistors guys এতটুকু কি বুঝছো মাত্র যা বললাম আমি হ্যাঁ স্যার ওকে এখন দেখো যদি রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট থাকে তাহলে ভোল্টেজ যদি বাড়াই বিকজ এই কারেন্টটাকে সার্কিটে ড্রাইভ করতেছে কে ইটস দিস ভোল্টেজ দ্যাটস ড্রাইভিং দ্য কারেন্ট ইন দ্য সার্কিট আমি যদি ভোল্টেজ বাড়াই কারেন্ট তো বাড়বেই কিন্তু কিভাবে বাড়বে কোন রেশিওতে বাড়বে হোয়াট ইজ দ্য ওয়ার্ড দ্যাট ইউ ইউজ গাইস এনি আইডিয়াস পি দিয়ে ওয়ার্ডটা ভোল্টেজ বাড়লে আমি যদি জিজ্ঞেস করি কারেন্ট কিভাবে বাড়বে very good excellent the term is proportionately বাড়বে correct let's check this out if I'm right যখন আমার ভোল্টেজ 9 আমার কারেন্ট দেখো 0.9 যখনই প্রপোর্শনালি বাড়া মানে কি আমি বলছি R equals V by I আরটা যদি কনস্ট্যান্ট থাকে তার মানে V1 by I1 should be equal to V2 by I2 আর এটাই আমাকে আর এর ভ্যালু দিবে তুমি যেই কোনো কারেন্টের ভোল্টেজের রেশিও করো equals to V3 by I3 তুমি যেই রেশিওই করো সব সময় রেশিওর ভ্যালুটা কনস্ট্যান্ট থাকবে কেন কনস্ট্যান্ট বিকজ এই রেশিও আমাকে কি দেয় রেজিস্ট্যান্স যেহেতু ফিক্সড রেজিস্ট্যান্সের রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট এইজন্য এই রেশিওগুলো আমার কনস্ট্যান্ট থাকবে This is what we mean by voltage বাড়ালে কারেন্টও বাড়বে proportionately. If you want, I can show you some examples. Voltage যখন আমার V1 এখানে লিখতেছি 9 divided by 0.9 কত আসে guys বলো 9 by 0.9 guys 9 divided by 0.9 কত আসে বলবা একটু প্লিজ 10. হ্যাঁ Sir, 10. exactly 10 ohm আমি 9 থেকে বাড়াই এটাকে করে দিলাম খেয়াল করে দেখো ভোল্টেজ কাছে বাড়ালাম বাড়াই আমি 12 করলাম সরি 12 যখন আমি ভোল্টেজ 12 করলাম look at the value of current everyone please notice করো carefully ভোল্টেজ কে বাড়াই যখন আমি 12 করলাম look at the value of current 1.2 12 by 1.2 তুমি বলো কত আসে 10. আবার আমি ভোল্টেজ বাড়াই লেটস সে 20 করলাম যখন আমি ভোল্টেজ করলাম 20 ডিভাইডেড বাই 2 এবারে কত আসবে গাইস এবারে কত আসবে 10 you see where we are going with this যদি রেজিস্ট্যান্সটা কনস্ট্যান্ট থাকে ভোল্টেজ বাড়ালে কারেন্ট বাড়বে কিন্তু হোয়াট ইজ দ্য ওয়ার্ড কিভাবে বাড়বে একদম প্রপোর্শনেটলি তুমি যত টাইমস ভোল্টেজ বাড়াবা ঠিক তত টাইমস কারেন্ট বাড়বে মাথায় ঢুকলো এবার এভরিওয়ান হ্যাঁ স্যার anyone else যার এই পার্টটা নিয়ে কোনো কনফিউশন আছে বাট হিয়ার ইজ দ্য ইস্যু গাইস this the thing that we just saw
only applies to এই যে মাত্র এরকম পারফেক্টলি প্রপোর্শনেটলি যেটা আমরা দেখলাম এটা শুধুমাত্র কার জন্য অ্যাপ্লিকেবল বলতে পারবা? This only applies to fixed resistors. And what exactly do you mean by fixed resistors? এই যে দেখো V by I আমাকে কি দেয়? রেজিস্ট্যান্স। প্রত্যেকবার আমার রেজিস্ট্যান্সের ভ্যালু কত করে আসছিল? 10 10 10 and you can clearly see it here যে আমার এই যে রেজিস্ট্যান্সটা যদি আমি জাস্ট ক্লিক করি আমার ভ্যালু কত দেখাবে? Look at the value of the resistance 10 ohm. এবার বুঝছো সবাই কনসেপ্টটা? But this only applies when the resistance is constant. তাহলে কোথায় রেজিস্ট্যান্স আমার কনস্ট্যান্ট থাকে না সেটাই তো আমরা দেখতেছিলাম। রেজিস্ট্যান্সটা কনস্ট্যান্ট থাকে না কোথায় গাইস? খেয়াল করে দেখো, রেজিস্ট্যান্স does not remain constant in metals as well as thermistors. Here is the issue. এবার কি V equals to IR এর কাহিনী ক্লিয়ার সবার? এভরিওয়ান আমি আবারো Yes, sir. এটা কপি করা শেষ সবার? Yes, With sir. the equation? Okay, তাহলে let's move on. মেটালস এর পার্ট একটু বুঝালে ভালো হতো। মেটাল আচ্ছা মেটালস এর পার্টটা। মেটালস এর পার্ট কি তুমি গ্রাফের শেপের কথা বলছো নাকি দ্য এক্সপ্লেনেশন পার্ট? এক্সপ্লেনেশন। আরেকবার এক্সপ্লেনেশন। ওকে, এক্সপ্লেনেশনটা দিচ্ছি। Why don't I write it down here? মেটালস এর পার্টটা যেহেতু কপি করা শেষ, আই থিংক আমি এটাকে নিচে নামাই দিতে পারি। নামাই দেই। খেয়াল করে দেখো আমি একদম এই গ্রাফের দুইটারই শেপ VI বলো IV বলো কোনো ডিফারেন্স নাই তো, absolutely no difference. The issue is a large increase in voltage only causes a small increase in current. তোমাকে যদি বলে explain the shape of the graph কি লিখবা? As current increases তুমি বলবা increases কেন? because দেখো কোথাওই কিন্তু কারেন্ট ডিক্রিজ করে না। হ্যাঁ অল্প ইনক্রিজ করতে পারে বাট দ্য কারেন্ট ডাজ ইনক্রিজ। গাইস এই পার্টটা সবাই রিলেট করতে পারতেছো? অল্প ইনক্রিজ করতে পারে বাট রিগার্ডলেস দ্য কারেন্ট ডাজ ইনক্রিজ। খেয়াল রাখো, সো অ্যাজ দ্য কারেন্ট ইনক্রিজেস দ্য টেম্পারেচার অলসো ইনক্রিজেস। টেম্পারেচারও বেড়ে যায়। নাও টেম্পারেচার বাড়লে কি হয় গাইস তুমি বলো? দ্য metal atoms vibrate more vigorously. একদম 4 মার্কের explanation with as in using transport equation with the metal atoms vibrate more vigorously. More frequent collisions with electrons. This decreases the drift velocity. মনে পড়তেছে নাকি ভুলে গেছো পুরোটা? According to যদি আমার look at this, according to I equals to NAVE এই জায়গায় দেখি আমরা আমার drift velocity যদি কমে যায় তুমি বলো কারেন্ট যতটুকু বাড়ার কথা বাড়তে তো পারবেই না, কারেন্টটা কি হয়ে যাবে? একটু কমে যাবে। কারেন্ট কমে যাওয়া মানে কি? রেজিস্ট্যান্স কি হলো? ইনক্রিজ করলো। এই জন্যই এই যে দেখো তো ভোল্টেজের কারণে কারেন্ট বাড়তেছে কিন্তু আবার ভিতরে ইন্টারনালি কারেন্ট আবার কমারও চেষ্টা করতেছে। এই জন্য কমা আর বাড়া ক্যান্সেল আউট করে কারেন্ট বাড়ে ঠিকই কিন্তু প্রপোর্শনেটলি বাড়তে পারে না। বুঝাতে এবার কি ক্লিয়ার? ইয়েস স্যার। গাইস দেখো তো এটা আমি একবার ট্রান্সপোর্ট ইকুয়েশন দিয়ে দেখে ফেললাম। ওকে, এটা শেষ হয়ে গেলে লেটস মুভ ব্যাক টু ইলেকট্রিসিটি। খুবই ইম্পর্টেন্ট টপিক ছিল VI আর IV গ্রাফ, বিকজ লাস্ট দিনের টপিক আর আজকের টপিকের একদম একটা বলবো কম্বিনেশন। Guys, you can switch off your cameras now, no problem. Attendance now হয়ে গেছে, if you want you can switch off your cameras. সার্কিট কম্পোনেন্টস, এটা তো জাস্ট একটা ওভারভিউ দেখবো, এটা নিয়ে অনেক ডিটেইল ডিসকাশন আছে। দেখি
voltmeters কি করে measure the voltage across a component and should therefore always be connected in parallel. Voltmeters have a very high resistance so that almost no current can flow through it and lost voltage nearly zero. Guys, lost volt টা কি আমি চাইলে এখন বুঝাতে পারবো না. We have a completely separate topic called, let me recall the name of the topic, internal resistance. যখন আমরা internal resistance এ যাব তখন we can talk about lost volt, not today. If a voltmeter is connected in series, which is of course wrong, we are never supposed to connect voltmeter in series. No current will flow through it, and since its resistance is very high, the maximum voltage drop would be across the voltmeter. Maximum voltage drop টা হবে voltmeter এর across এ. তারপর আসি ammeters এ. Ammeters measure the current through a component. Since current remains constant in series, ammeters should therefore always be connected in series. Ammeters have negligible resistance so that there is no voltage drop across it. An ammeter with a resistance will reduce the current being measured. If, however, by mistake, an ammeter is connected in parallel, all the current will flow through it, creating a short circuit. Guys, তোমরা short circuit টার্মটা শুনছো কখনো? Everyone? Yes, sir. আচ্ছা, আজকে আমরা একটু শর্ট সার্কিট দেখব. অনেকে কিন্তু এটাকে শক সার্কিট অনেক অদ্ভুত অদ্ভুত টার্মস দেয়, বাট দ্য অ্যাকচুয়াল এন্ড দ্য অনলি অ্যাকসেপ্টেবল টার্ম ইজ শর্ট সার্কিট. Why is it called a short circuit? Any ideas, guys? শর্ট সার্কিট কেন বলে? বিকজ সার্কিটটা শর্টেন হয়ে যায়. শর্টেন বলতে ফিজিক্যালি শর্ট, দ্যাটস নট হোয়াট উই মিন. শর্ট মানে হলো যে একটা স্মলার পাথ ট্রাভেল করতে হয় বা একটা শর্টকাট পাথ ট্রাভেল করতে হয় সার্কিট মানে কারেন্টটার. এন্ড আর কথা না বাড়াই, লেট মি জাস্ট শো ইউ শর্ট সার্কিট বলতে এক্স্যাক্টলি আমরা কি বুঝি. ইয়েস, মাহিরুদ্দিন সুন্দর একটা এক্সপ্লেনেশন দিছো, রেজিস্ট্যান্স ফ্রি পাথ. যখনই কারেন্ট কোনো রেজিস্ট্যান্স ছাড়া ফ্লো করে, দিস ইজ হোয়াট উই এক্স্যাক্টলি মিন বাই শর্ট সার্কিট. সামিউল বলছো আনইনটেন্ডেড. আনইনটেন্ডেড তো আবার অন্য মিনিং স্যার. আনইনটেন্ডেড মানে হলো আনইনটেনশনাল কোনো কিছু, আনইনটেনশনাল কিছু না. সো ইয়েস, রেজিস্ট্যান্স ফ্রি কারেন্টের মুভমেন্ট কে ইজ হোয়াট উই কল শর্ট সার্কিট. লেট মি শো দিস রিয়েল কুইক. খুবই ইন্টারেস্টিং একটা আইডিয়া দেখাবো তোমাদেরকে, নোটিস করো. দেখতে থাকো. I think you'll enjoy this. আমি আমার ব্যাটারি নিলাম and I connect the battery. Okay. তারপরে আমি একটা লাইট বাল্ব নিলাম. একদম অ্যামিটার দিয়ে যেটা দেখতেছিলাম সেটাই বানায় দেখাচ্ছে একদম তোমাদেরকে অ্যামিটারের রেসপেক্ট থেকে. অ্যামিটারস উই অল নো, সবসময় অ্যামিটার কানেক্ট করা উচিত সিরিজে, লাইক দিস. আমি যদি এভাবে কানেক্ট করে দেই, দিস ওয়ার্কস জাস্ট ফাইন. সিরিজে আছে. সিরিজ মানে কি, আই ডোন্ট থিংক আই হ্যাভ টু এক্সপ্লেইন ওয়ান মোর টাইম. সিরিজ মানে হলো দুজনের মাঝখানে কোনো জাংশন থাকবে না, জাস্ট একই ডাইরেকশনে ফ্লো করবে. সিরিজে কানেক্টেড যদি থাকে, দিস ইজ হোয়াট ইট লুকস লাইক. Okay, but what if by mistake I connect the ammeter in parallel? যদি আমি ভুলেও অ্যামিটারকে এরকম প্যারালালে কানেক্ট করে দেই, let me just show you কি হবে. তুমি কিন্তু দেখছো কি হবে গাইস. যেটা হবে সেটাকে আমরা বলি শর্ট সার্কিট. আর শর্ট সার্কিট হলে কি হয়, আনইনটেন্ডেড বলছিল একজন. I think you meant to say uninterrupted. I think you meant to say uninterrupted. কারেন্টকে যদি কোনো ইন্টারাপশন ছাড়া ফ্লো করতে দাও, that's what we mean by short circuit. What will happen is, just দেখো, যখনই আমি এটা কানেক্ট করে দিব,
This is what short circuit looks like. Guys, can you all see my screen? Everyone? Yes, sir. দেখো কি বলছে, অ্যানিমেশন স্পিড লিমিট রেট সিমুলেশন স্পিড রিডিউসড টু 1%। স্পিড নাকি এত স্পিডে ফ্লো করতেছে যেটা অ্যানিমেশন দেখাইতেই পারবে না, এজন্য স্পিড ইচ্ছা করে রিডিউস করে দেখাইছে। গাইস সব বাদ দাও, জাস্ট লুক এট দ্য ভ্যালু অফ দ্য কারেন্ট। গাইস তোমরা কি কারেন্টের ভ্যালুটা দেখতেছো? এভরিওয়ান, Yes, sir. তোমাকে একটা হেডস আপ দেই, শুনো। তোমার বাসার ফ্রিজ, বড় ফ্রিজও যদি হয়, কারেন্টের ভ্যালু জানো কত হয়? তোমার বড় বড় ফ্রিজের ভিতর দিয়ে 3 থেকে 5 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার টু 5 অ্যাম্পিয়ার হয় কারেন্টের ভ্যালু। নাও লুক এট দ্য ভ্যালু অফ দ্য কারেন্ট ওভার হিয়ার, 55,357.66। দিস ইজ দ্য কারেন্ট। আর তুমি বলবা 9 ভোল্টের ব্যাটারি দিয়ে এরকম কারেন্ট? অফকোর্স থিওরিটিক্যালি এটা করা পসিবল, কিন্তু তার অনেক আগেই তোমার ব্যাটারির সব চার্জ শেষ হয়ে যাবে, এত কারেন্ট পর্যন্ত রিচ করতে পারবে না। যদি অনেক অনেক হাই ভোল্টেজ বা একটা হাই ক্যাপাসিটির ব্যাটারি নিয়ে কাজ করো, তখন 100% এর ভিতর আগুন ধরে যাবে। দিস ইজ হোয়াট উই মিন বাই শর্ট সার্কিট। মাঝখানের ব্রাঞ্চটা দেখো, যেটার সাথে আমার বাল্বটা কানেক্টেড, যেই ব্রাঞ্চে আমার বাল্ব কানেক্টেড, দেখো তো ওই ব্রাঞ্চ দিয়ে কারেন্ট কি ফ্লো করতেছে? নো, কারেন্ট ডাজ নট ফ্লো থ্রু দ্যাট ব্রাঞ্চ অ্যাট অল। লজিক কি? কারেন্ট সবসময় কোন পাথ চুজ করে? কারেন্ট অলওয়েজ চুজেস দ্য পাথ অফ লিস্ট রেজিস্ট্যান্স। অ্যামিটারের রেজিস্ট্যান্স 0 অর নেগলিজিবল। এই জন্য কারেন্টের যদি অপশন হয় যে পুরা কারেন্ট ওর ভিতর দিয়ে ফ্লো করে, ও কেন এই ময়লা পাড়ায় এই রাস্তা দিয়ে যাবে? কোনো রিজনই তো নাই ওর এই রাস্তা দিয়ে যাওয়ার। সবাই বুঝতে পারছো? অফকোর্স। সুভা জিজ্ঞেস করছো ব্যাটারিতে আগুন ধরবে? হ্যাঁ, আগুনটা আসে কোথার থেকে? একটা কেমিক্যাল রিঅ্যাকশনের থেকে। সো ওয়্যারের ভিতরেও, হ্যাঁ অফকোর্স, যদি ওয়্যারটা তো অনেক হিটেড আপ হয়ে যাবে, যদি উপরে তোমার প্লাস্টিক কোটিং থাকে তো গরমে আগুন ধরে যেতে পারে ওয়্যারটাতেও। আর যদি কোনো প্লাস্টিক কোটিং না থাকে মেটালের, তো মেটালে আগুন তো ধরে না, ঠিক আছে? মেটালে কি কখনো আগুন ধরে? অফকোর্স মানে ধরে, অফকোর্স, কিন্তু মেটাল এরকম ভাবে দাও দাও করে জ্বলার তো কোনো চান্স নাই। কিন্তু ব্যাটারির ভিতরে যেহেতু কেমিক্যালস আছে, কেমিক্যাল রিঅ্যাকশনের কারণে মোর লাইকলি যে আমার ব্যাটারিতে আগুন ধরে যাবে। গাইজ, এখন কি শর্ট সার্কিটের কনসেপ্টটা সবার অ্যাবসলিউটলি ক্লিয়ার? এভরিওয়ান, now do you mean by, now do you understand what exactly we have meant by short circuit? Guys, সবার ক্লিয়ার? এভরিওয়ান? Yes, sir. ওকে, ফাইন। তাহলে গাইস আজকে এতটুকুই থাক, বাকিটা আমরা একটু নেক্সট দিন দেখবো। ওকে, দ্যাটস ইট ফর টুডে। Sir. জি স্যার, জি স্যার। Sir, young model sir lecture sheet টা Sir, upload short করা যাবে? রেডি, একদম রেডি, আজকে পেয়ে যাবা, প্রমিস, আজকে পেয়ে যাবা। solid materials electric sheet এটাই মাত্র বললো, এটা একদম রেডি, আজকেই পেয়ে যাবা, প্রমিস। ওকে, আমি এই লাস্ট 2 দিন এই যে এক্সাম নিয়ে অনেক বিজি ছিলাম, এই অক্টোবর সেশন নিয়ে এভরিডে আমাদের 3-4 করে মিটিং করতে হয়েছে উইথ প্যারেন্টস, উইথ গার্জিয়ানস, উইথ ব্রিটিশ কাউন্সিল এন্ড পিয়ারসন। খুব দূরের উপর ছিলাম, এখন একটু ফ্রি হয়ে গেছি। আইল আপলোড ইট টুডে। ওকে, দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, sir. স্যার এই ক্লাসটাও একটু আপলোড করে দিয়েন ফেসবুক, ইউটিউবে, তাহলে আমি আবার একটু রিভিউ করতে পারবো। Sure, absolutely, no problem. থ্যাংকস স্যার। Okay, bye bye everyone.